এবার দেখো, যদি আমরা ড্যাশটি লাড্ডু নিয়ে যাই, প্রত্যেকে 4টে করে লাড্ডু নিয়েও ড্যাশটি লাড্ডু পড়ে থাকবে। তা প্রত্যেকে 4টে করে, দেখো 4টে 4টে 4টে, 4 4 8টা, 8 4 12, মানে 3 3 4 12টা, 3 জনে খাচ্ছি 12টা, আর এখানে 2টো পড়ে আছে 13 14টা। তার মানে আমরা যদি 14টা লাড্ডু নিয়ে যাই তাহলে প্রত্যেকে 4টে করে পাবো, আর 2টো লাড্ডু পড়ে আছে। ঠিক আছে? এবার দেখো কি বলছে। এবার দেখি কতগুলি লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে না ভেঙে সমান সংখ্যক লাড্ডু খেতে পাবো। দেখো আমাদের 3 জনের জন্য লাড্ডু নিতে পারি। দেখো 3 জনের জন্য, দেখো 3 একে 3, মানে 3টে, প্রত্যেকে একটা করে পাবো। 3 একে 3, 3 দুগুণে 2 বসাই, 3 দুগুণে, দেখো এখানে 2 বসালে 3 দুগুণে 6, তাহলে প্রত্যেকে কটা পাবো? 2টো করে পাবো। আবার দেখো 3 একে 3, 3 তিরিকে 9, মানে 3টে করে, 3 তিরিকে 9, তাহলে প্রত্যেকে 3টে করে পাবো। 3 4 12, 4, 3 4 12, তার প্রত্যেকে আমরা 4টে করে পাবো। আবার 3 5, 3 5 15, মানে প্রত্যেকে 5টা করে পাবো। এবার দেখো, তাই দেখছি যত বেশি লাড্ডু নেব তত বেশি করে প্রত্যেকে পাবো। ঠিক এমন সংখ্যক লাড্ডু নেব যে সংখ্যাগুলিকে 3 দিয়ে ভাগ করা যায়। মানে এই যে লাড্ডুগুলো আমরা নিয়েছি সবগুলোকে আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, মানে 3 6 9 12 15, মানে সবাইকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখলাম লাড্ডুর সংখ্যাগুলো 3 6 9 12 15, আরও অনেক হবে। সবগুলোকে 3কে পরপর 1 2 3 4 গুণ করে পাচ্ছি, মানে 3কে 1 গুণ করে পাচ্ছি, 3কে 2 গুণ করে পাচ্ছি, 3কে 3 গুণ করে পাচ্ছি, 3কে 4 গুণ করে, 3কে 5। তাহলে এইগুলো সংখ্যাগুলোকে, এই যে 3 6 9 12 15কে 3-এর গুণিতক বলা হবে। তার মানে এই 3-এর গুণিতক হলো 3-এর নামতাটা, অর্থাৎ 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15। তাহলে এইটা আমরা পেলাম। ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখতে পারি 3-এর গুণিতক কী কী পেলাম? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 লং 27, 3 10 30, 3 11 33, মানে আরও অনেক। ঠিক আছে? যে গুণিতকের কোনো শেষ নেই। এবার আমরা আসি যে গুণিতক কাকে বলে। গুণিতক কাকে বলে? দেখো এখানে একটা লক্ষ্য করো, এই যে 3-এর গুণিতক 3 6 9, তাহলে দেখো আমরা গুণিতক কাকে কী বলতে পারি? যে যখন একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য হয়, তখন প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুণিতক বলে। তাহলে কি ব্যাপারটা বলছে? যে যখন একটা সংখ্যা অপর একটা সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য মানে ভাগ করে মিলে যায়, তখন প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুণিতক বলে। তো দেখো আমি এখানে দেখালাম যে 3-এর গুণিতক
তিন একে তিন পেলাম, তিন দুগুণে ছয় পেলাম, তিন তিনকে নয় পেলাম, আরও আছে। তো এখন লক্ষ্য করো সংজ্ঞা দিয়ে, যখন একটা সংখ্যা, যেমন এই সংখ্যাটা ধরো নয় সংখ্যাটা, এই নয় সংখ্যাটা অপর একটা সংখ্যা দ্বারা, মানে অপর একটা মানে তিন, এই তিন দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, কারণ তুমি তিন দিয়ে ভাগ করো, তিন তিনকে নয় আসবে। তখন তখন প্রথম সংখ্যাটি, মানে এটাকে এটা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা, মানে এটা দ্বিতীয় সংখ্যার গুণিতক বলা হয়। তখন প্রথম সংখ্যাটা এই দ্বিতীয় সংখ্যার মানে তিনের গুণিতক। তার মানে এখানে গুণিতক আমরা এখানে পাচ্ছি তিনের গুণিতক বা কোনো সংখ্যার গুণিতক, সেই সংখ্যা দিয়ে যে সংখ্যাকে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো হবে তিনের গুণিতক। মানে তিন দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো হবে তিনের গুণিতক, মানে সম্পূর্ণ বিভাজ্য যদি হয়। এবার দেখো তোমাদের বইতে দেখো কি বলছে, যে শূন্য ছাড়া চারের গুণিতকগুলো হলো কি কি, বা এখানে চারজনের নাড়ু, মানে এখানে এই চারের কথাটা আমরা আসি। দেখো চারজন যদি লোক চারজন হয়, তাহলে চার একে চার, চার একে চার, প্রত্যেকে একটা করে পাবে। আবার চার দুগুণে দুই হবে, চার দুগুণে আট, প্রত্যেকে তাহলে দুটো করে পাবে। আবার দেখো চার তিন, তিন চেরে 12, প্রত্যেকে তিনটে করে পাবে। আবার দেখো চার চার, চার চেরে 16, প্রত্যেকে চারটে করে পাবে। আবার দেখো চার পাঁচ, চার পাঁচা 20, তাহলে প্রত্যেকে 5টা করে পাবে। তাহলে দেখো চারের গুণিতক হলো কী কী, শূন্য ছাড়া, মানে চারে শূন্য শূন্য ওটা বাদ, শূন্য ছাড়া চারের গুণিতক হলে কী কী আসছে, 4 8 12 16 20, মানে এখানে বসবে 4, এখানে 8, এখানে 12, এখানে 16, এখানে 20, মানে আরও বসবে 4 5 20, 4 ছক 24ও বসতে পারে এইগুলো। তাহলে দেখো আমরা এখানে যা লিখব, যে চারের গুণিতক 3 নম্বর, চারের গুণিতক কোনগুলো হবে, তাহলে 4 একে 4, মানে চারে শূন্য শূন্য, শূন্য বাদ, শূন্যটা বাদ দিয়ে 4 একে 4, 4 দুগুণে 8, 3 চেরে 12, 4 চেরে 16, 4 5 20, 4 ছক 24, 4 7 28, 4 8 32, 4 লং 36, 4 10 40, 4 11 44, মানে এরকম আরও অনেক হবে। ঠিক আছে, এখন এটা গেল আমরা চারের গুণিতক বার করলাম। আরেকটা কথা, 4 নম্বর, গুণিতকের কোনো শেষ নেই, মানে কোনো সীমা নেই, অর্থাৎ গুণিতক অসংখ্য, অনির্দিষ্ট, অর্থাৎ গুণিতক অনির্দিষ্ট। ঠিক আছে, এইভাবে দেখো আমরা এবার নিচের বেলুনে আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলো লেখার চেষ্টা করি, অর্থাৎ আমরা এটাকে না করে আমরা 5-এর গুণিতকগুলো আমরা বসাচ্ছি। দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 10, 3 5 4 5 20, 5 5 25, 5 6 30, এগুলো আমরা বসাবো। দেখো তাহলে আমরা কী পাচ্ছি, 4 নম্বর 5-এর গুণিতক, তাহলে 5-এর গুণিতক মানে 5-এর নামতাটা, তাহলে 5 একে 5, মানে শূন্য ছাড়া 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 লং 45, 5 10 50, 5 11 55, এইভাবে তোমাদের চলতে রইল, অর্থাৎ গুণিতকের কোনো শেষ নেই। ঠিক আছে, এইবার আমরা করব কি, দেখো সাধারণ গুণিতক বের করব। সাধারণ গুণিতকটা কি,
এখানে দেখো তোমাদের বিভিন্ন কার্ড দিয়ে এবং মুখোশ দিয়ে বোঝানো হয়েছে যে সাধারণ গুণিতকটা বোঝানোর জন্য একটা খেলা। তো আমরা এটাকে বাদ তোমরা দেখে নেবে, তবে সাধারণ গুণিতকটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে বলা হলো 5 দাগে যে 2 ও 3-এর সাধারণ গুণিতক নির্ণয় করো বা বার করো, নির্ণয় করো। তা তোমরা কিভাবে করবে? প্রথমে 2-এর গুণিতক বের করো। 2-এর গুণিতক ধরো এখানে তোমাকে 2টো বা 3টে বললো, ধরো আমাকে 3টি বললো, 3টি সাধারণ গুণিতক বার করো, 3টি। তাহলে 2-এর গুণিতক, 2-এর গুণিতক কী হচ্ছে? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 12 দুগুণে 24। যখন পারবে না তখন 2 গুণ করে নেবে। ধর 12 দুগুণে 24, 12কে 2 গুণ করে নেবে, 2 দুগুণে 4 আর 2 একে 2। তাহলে এইভাবে আমাদের চলছে। এবার 3-এর গুণিতক, 3-এর গুণিতক কী কী? না 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চেরে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 লং 27, 3 10 30, 3 11 33, এইভাবে চলছে। এইবার দেখো সাধারণ মানে হচ্ছে দুটো গুণিতকের মধ্যে কার মিল আছে। প্রথমে দেখো তো এখানে 2 3, 4 6, এখানে দেখো 6 6। তাহলে আমি যেটা সাধারণ সেটাকে আমি গোল দাগ দেবো। এর এখানে 6 পেয়েছি, আবার 3-এর গুণিতকেও 6 পেয়েছি, আমি গোল দাগ দিলাম। তাহলে এই দুটো হলো সাধারণ। 6-এর পরে এবার একে তুমি 2 গুণ করো, 6 দুগুণে 12। দেখো 12ই আমরা আবার সাধারণ পাবো। 2 2 গুণ করো, 6 দুগুণে 12। দেখো এর 12 আছে, এরও 12 আছে, তাহলে 12তে আর একটা গোল দাগ দাও। তাহলে দুটো পেয়ে গেলাম। এবার 6কে 3 গুণ করো, 3 ছক 18। দেখো এর বেলা 18 আছে, 2-এর গুণিতক, আবার 3-এর গুণিতকেও এই 18 আছে। তাহলে আরও অনেক আছে, আমরা কিন্তু 3টে পেয়ে গেলাম। তাহলে এবার কী লিখব? অতএব নির্ণেয় সাধারণ গুণিতক কী কী হলো? 6 12 আর 18, 6 12 আর 18, অর্থাৎ এইগুলো পেলাম আমরা সাধারণ গুণিতক। দেখো এই অঙ্কটা তোমাদের 162 পাতায় দেওয়া আছে। দেখো 162 পাতায় দেওয়া আছে যে 2 ও 3-এর গুণিতকগুলোর মধ্যে 6কে আমরা কি বলার চেষ্টা করব। তাহলে 2 ও 3-এর 6 হলো সাধারণ গুণিতক। তাহলে আমরা এইভাবে বলতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো 6 12 18, হ্যাঁ আরও অনেক আছে, এখানে 42 পর্যন্ত করেছে। তাহলে আমরা যদি 42 পর্যন্ত করতে চাই তাহলে দেখো, তাহলে এটাকে আমাদের বাড়াতে হবে, কারণ 2-এর গুণিতক 24 ছিল, 12 দুগুণে 24। তাহলে 12 দুগুণে 24, 13 দুগুণে 26 হবে, 14 দুগুণে 28 হবে, 15 দুগুণে 30 হবে, 16 দুগুণে 32 হবে, 17 দুগুণে 34 হবে, 18 দুগুণে 36 হবে, 19 দুগুণে 38 হবে, 20 দুগুণে 40 হবে, আর 21 দুগুণে 42 আরও আছে। এটাও বাড়াও। তাহলে এখানে 3 11 33 হয়েছিল, 3 12 36, 3 13 39, 3 14 42। তাহলে দেখো, তাহলে নির্ণেয় সাধারণ গুণিতক 6 12 18 পর্যন্ত হয়েছে। তাহলে 6কে ফের 3 4 গুণ করো, 3 ছক 18 হয়েছে।
4 ছক 24, তার আর একটা পাবো কি 24, একটা 24 আর এরও একটা 24, তার একটা পেলাম কি 24। আর একটা দেখো, একে 4 গুণ করো, 4 ছক 24, 5 গুণ করো, 5 ছক 30, তার 30 একটা পেলাম, এরও 30 আছে আর 2-এরও 30, তার 5 ছক 30। এবার 6 ছক 36, দেখো এই 36 মিল আছে, এরও 36 মিল আছে, তার এটা হচ্ছে 36। আর 7 খেলে 6 7 42, অর্থাৎ সবার শেষ 42, এরও 42, তাহলে দেখো 42। তাহলে আমরা নির্ণয় সাধারণ গুণিতকগুলো পেলাম 2 ও 3-এর, অর্থাৎ 6, 12, 18, 18-র পরে কী পেয়েছি আমরা, 18-র পরে আমরা পেয়েছি না 24, 18-র পরে 24 পেয়েছি, তারপর 24-এর পরে 30 পেয়েছি, তারপরে 36 পেয়েছি, আর 42 আছে। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো এইভাবে 2 ও 3-এর সাধারণ গুণিতক এইভাবে বের করব। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।